দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে 13টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, হেভিওয়েট প্রার্থী 17 এবং 13 আসনে এরই মধ্যে জমা দিয়েছেন, আপনি বিস্তারিত জানাবেন। আমরা এখন উপস্থিত আছি সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং এইখানে ঢাকার 13টি আসনের যারা মনোনয়ন নিয়েছেন তাদের জমা দেওয়ার জায়গাটা স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে এখানে। এখন আমরা সেই জায়গায় আছি এবং সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম যে বিভিন্ন দলের যারা মনোনয়ন উত্তোলন করেছেন তারা এবং কি তাদের পক্ষ থেকে অনেক সদস্যরা এখানে এসেছেন এবং প্রতিনিধিরা এসে মনোনয়ন ইতিমধ্যে জমা দিয়েছেন এবং অনেকেই এখনো আসার অপেক্ষায় আছেন। তো আসলে সার্বিকভাবে যদি বলি যে এখানের এই যে শেষ দিনের অবস্থা, শেষ দিনে মানুষের উপস্থিতি আগের দিনগুলোর তুলনায় অনেকটাই বেশি। স্বাভাবিকভাবে গতকাল আমরা দেখেছিলাম যে সারা দিনে মাত্র দুজন প্রার্থী এই 13টি আসনের মধ্যে দুজন প্রার্থী এখানে মনোনয়ন জমা দিয়েছিলেন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। কিন্তু আজকে আমরা সকাল থেকে এখানে দেখেছি হেভিওয়েট প্রার্থীরা, এই ঢাকা শহরের হেভিওয়েট প্রার্থীরা মোটামুটি এখানে মনোনয়ন জমা দিয়েছেন। তাদের মধ্যে আছেন তারেক রহমান সহ অন্যান্য যারা আছেন, বিএনপি নেতৃবৃন্দ আছেন এবং এর পাশাপাশি জামায়াতের নেতৃবৃন্দরা এখানে আছেন। ঢাকা 14 আসন থেকে ব্যারিস্টার আরমান তিনি এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন এখানে। এবং এর পাশাপাশি এখন আমরা যে জায়গায় আছি এখানে কিছুক্ষণের মধ্যে আসার কথা এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এবং নাসরুদ্দিন পাটোয়ারির এখানে আসার কথা। আপনারা জানেন যে ঢাকা 8, 9 এবং 11 আসন থেকে তারা নির্বাচন করছেন এবং এই কারণে আমরা এখানে আছি। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এনসিপি থেকে পদত্যাগ করা তাসনিম জারা তিনি কিন্তু ঢাকার 9 আসন থেকে নির্বাচন করছেন এবং তিনিও কিছুক্ষণের মধ্যেই যতটুকু বলা হচ্ছে এখানে যে এখানে আসবেন এবং মনোনয়নপত্র জমা দেবেন। যদিও আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম, তারা বলছিলেন যে এখন পর্যন্ত তাদের যে নির্ধারিত যে জনগণের যে সমর্থন আদায় করার যে স্বাক্ষর নেওয়ার যে ব্যাপারটা সেটা এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। সেটি সম্পন্ন করার পরপরই তারা সামগ্রিকভাবে যে তথ্যগুলো দরকার পড়ে সবকিছু শেষ করে সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে তারা এখানে আসবেন এবং মনোনয়নপত্র জমা দেবে। তো এখন আমরা যে অপেক্ষা করছি, দুপুরের দিকে কিছুটা লোকজনের উপস্থিতি কিছুটা কমেছে, তবে বিকেল নাগাদ আশা করা যাচ্ছে বিকেল নাগাদ সেই সংখ্যাটা আরও বাড়বে।